হ্যালো এভরিওয়ান, বেস্ট উইশেস ফর তুফান। আপনারা সকলেই জানেন এই তুফান সিনেমা নিয়ে কত লেভেলের হাই কোয়ালিটি একটা চাপ প্রেসার তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ হাই কোয়ালিটির চাপের কথা বললাম, সোশ্যাল মিডিয়ার যেই ইন্টারনেটের যে একটা জগৎ রয়েছে, এই জগতে কিন্তু হাই প্রেসার চলছে শুধুমাত্র তুফান একটা টিজারকে কেন্দ্র করে। দর্শক, এই তুফান টিজারকে কেন্দ্র করে যাকে কিনা সাকিবিয়ানরা মাথায় তুলে রেখেছিল আরশাদ আদনান স্যার, তাকে কিন্তু আমরা সকলেই সেই লেভেলের ভালোবেসে ফেলেছিলাম শুধুমাত্র প্রিয়তমা সিনেমার জন্য। এখন এই প্রিয়তমার পর উনি শাকিব খানকে এত বেশি আপন করে নিয়েছে, যেটা আমাদের পার্সোনালি এত বেশি ভালো লেগেছে যে ওয়াও, বেলা শেষে হলেও একজন সলিড, একজন দায়িত্বশীল এবং কি একজন মেধা সম্পূর্ণ শিক্ষিত মানুষ শাকিব খানের পাশে এসে দাঁড়িয়েছে এবং খুবই পাওয়ারফুল। বন্ধু, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই আরশাদ আদনান শুধু পাওয়ারফুল নয়, উনি কিন্তু রাষ্ট্রপতির সন্তান। সব কিছু মিলিয়েই আমরা সাকিবিয়ানরা হ্যাপি হওয়াটাই স্বাভাবিক। এখন ওনার যে ইমেজ তৈরি হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়ায়, সেই ইমেজটা কিন্তু সামথিং একটা পোস্টের মাধ্যমে পুরো মাটির সাথে মিশিয়ে ফেলেছে। সামথিং বললাম এজন্যই, পোস্টটা করতে হয়তোবা সামথিং সময় লেগেছে, কিন্তু এই পোস্টার হাইপ রয়েছে এত পাওয়ারফুল, যেটা কিন্তু পুরোপুরি ওনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই পোস্টটি যথেষ্ট, এবং ওনার কমেন্টে ওনাকে ধুয়ে মুছে গালাগাল করে নাপাক বানিয়ে দেওয়ার জন্য এই একটা পোস্টটি যথেষ্ট। যাই হোক দর্শক, তারপরও বেলা শেষে শাকিব খান কিন্তু কলকাতায় বসেই সমস্ত কিছু সমাধান করে দিয়েছেন। কেন বলছি? শাহরিয়ান শাকিল, যিনি কিনা তুফান সিনেমার প্রডিউসার, উনি কিন্তু আরশাদ আদনানের সাথে গলাগলি করে ছবি তুলেছে। আপনারা সকলেই জানেন, গলাগলি করে ছবি কিন্তু সেই তুলে যে কিনা একদম লিগেলি ফ্রেন্ড। আপনি একজন নতুন কলিগ, তার গলায় হাত দিয়ে কিন্তু আপনি ছবি উঠাতে পারবেন না। গলায় হাত দিয়ে ছবি উঠানো মানে একদম ভিতর থেকে যার অন্তরঙ্গ সম্পর্ক, তার সাথেই কিন্তু গলায় হাত দিয়ে ছবি উঠায়। যেমনটা পূর্বে কিন্তু আমরা শাকিব খানের সাথে আরশাদ আদনানের একদম কোলাকুলি দেখেছিলাম। এখন কথা হচ্ছে, এই গতকাল ওই পোস্টের পর হঠাৎ এই পোস্ট কেন আসলো? 100% শাকিব খান কলকাতা থেকেই সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। কোনো না কোনো কারণে হয়তো এই পোস্টটা করেছেন। কারণ তো অবশ্যই পিছনে একটা রয়েছে আমাদের অজানা। এমনও হতে পারে সেই কারণের পিছনে আমাদের আরও একজন প্রাক্তন বন্ধু, মানে আমাদের বলতে শাকিব খানের প্রাক্তন বন্ধু। সকলেই জানেন শাকিব খানের সেই প্রাক্তন বন্ধুর কথা মনে করলে আমার এই মাথার কথা মনে পড়ে যায়। মাথাটা তো একদম ওনার তেলাত্মক। যাই হোক, সেই শাকিব খানের প্রাক্তন বন্ধু কি ওনাকে কান পড়া দিল? কিংবা কান পড়া দিলেও উনি সেই কান পড়া নেওয়ার মতো কিন্তু মানুষ না। ওনার ইমেজ অনেক, ওনার জ্ঞান অনেক, উনি অনেক শিক্ষিত মানুষ। উনি এত শিক্ষামূলক কথা বলে আগামীতে ওনার 2টা সিনেমা এবং আগামী 2 বছর শাকিব খান ওনার সাথে শিডিউলে অ্যাটাচ করা, এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় উনিকে একদম ক্লিয়ারলি বলেছেন যে আগামী 2 বছর আমি শাকিব খানকে নিয়ে প্রজেক্ট করব। তারপরেও কেন উনি শাকিব খানের তুফান সিনেমাকে নকল বললো? এখন এই নকলটা বলার পর কি হয়েছে? ফাইনালি সিনেমার ক্ষতি না হলেও কথাটা কিন্তু সাকিবের ইমেজে গিয়েই লেগেছে। আজকে ওনার বন্ধু হয়ে আপনি যখন সাকিবের ইমেজ নিয়ে কথা বলবেন, তাহলে তো আমরাও আপনাকে মাথা থেকে একদম পায়ের সাথে মিশিয়ে দিতে 1 মিনিট দেরি করব না। তারপরেও আজকের পোস্টটা দেখে ফাইনালি আমার কাছে ভালো লেগেছে যে এই বন্ধুত্ব আজীবন টিকে থাক। সূর্য যতদিন জ্বলবে বন্ধুত্ব ততদিন থাকবে। বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত ছিল, এবং আজকে যেটা হয়েছে যে উনি মিলে গেছে। এখানে কিন্তু বেস্ট উইশেস ফর তুফান আরশাদ আদনান কিন্তু এই কথাটা লিখেছে, এবং লিখেছে শাহরিয়ার শাকিল ওনার সাথে মানে একটা দ্বিতীয় প্রজেক্ট করতে যাচ্ছে, একসাথে দুজনে যৌথ প্রযোজনায় কাজ করবে। এখন সবকিছু মিলিয়ে বিষয়টা খুবই ভালো লাগছে। তবে এই ভালো লাগাটার পর আবার যদি কোনোদিন আরশাদ আদনান ভুল করেও দ্বিতীয়বার এই ধরনের ভুল করে, তাহলে কিন্তু উনি আর গ্রহণযোগ্য হবেন না। অন্তত সাকিবিয়ানদের মনে আর গ্রহণযোগ্য হবেন না, এবং যারা আলাদা সুশীল সমাজ রয়েছেন তারা গ্রহণ তো করবেন শুধু মুখে মুখে, তারাও অন্তর থেকে জেনে যাবেন যে আরশাদ আদনান কিন্তু এই টাইপেরই। সোশ্যাল মিডিয়ায় কেউ কারো ফ্যান না, সেটা মান্না অনেক আগে বলে গেছেন। কিন্তু কথা হচ্ছে, আরশাদ আদনান স্যার কিন্তু এমন না। আপনার কাছ থেকে এরকম কিন্তু আমরা আশা করি না। আপনি যদি শাকিব খানকে টোটালি পছন্দ না করেন, আপনি যদি রায়হান রাফিকে টোটালি পছন্দ না করেন, আপনি যদি এই সিনেমাটাকে টোটালি পছন্দ না করেন, তাহলে আপনার কি থাকা উচিত? চুপ থাকা উচিত। কিন্তু একজন প্রডিউসার হয়ে আরেকজন প্রডিউসারের সিনেমাকে খারাপ বলবেন, তাহলে কিন্তু আপনার কাছে এসে পড়বে। তার মানে চলচ্চিত্র লোকেরাই তো সিনেমার খারাপ চায়, তাহলে সাধারণ অডিয়েন্স কি চাইবে? আজকে আপনি যখন সিনেমার খারাপ চাইবেন, পরবর্তীতে আপনার সিনেমা করার সময় আরেকজন আপনার সিনেমা খারাপ বলবে। সুতরাং সিনেমা কিন্তু ধ্বংস। যাই হোক দর্শক,
একদিন আপনার সিনেমায় 41 কোটি টাকা বিজনেস করেছে এবং তুফান হয়তো বা 50 কোটি টাকা বিজনেস করবে, এই ভয়ে হয়তো বা এই টপে পোস্ট করেছিলেন। আগামীতে আপনি আরো একটা ভিড় ধামাকা ছবি নিয়ে আসবেন, তখন সেটা হয়তো বা 100 কোটি টাকাও বিজনেস করে ফেলতে পারে। স্বাভাবিক, এই ধাঁচে এগিয়ে যেতে হবে, তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাবে। আসাদুল্লাহ স্যার, আপনাকে মনের ভিতর থেকে গহীন থেকে অনেক ভালোবাসি। এই ভালোবাসাটা এটাই শেষবারের জন্য। অবশ্যই আপনি এই ভালোবাসাটা ধরে রাখার জন্য যোগ্য ব্যক্তি হবেন। যাই হোক, আপনাদের বন্ধুত্ব সারা জীবন অটল থাকুক, এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।